গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা। আপনি জানেন নিশ্চয়ই যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর, এই মেয়াদে ক্ষমতা গ্রহণের পর 5ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সচিব সভা করেছিলেন এবং সেই সচিব সভায় যে সকল নির্দেশনা প্রদান করা হয়েছিল তার মধ্যে অন্যতম একটি নির্দেশনা ছিল এই বিষয়টি। এই নির্দেশনা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল সচিব বরাবর প্রেরণ করা হয়েছে এবং এগুলো বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত ফলো আপও করা হচ্ছে। প্রতিযোগিতা কমিশন এই নির্দেশনার আওতায় এবং প্রতিযোগিতা আইন 2012 এর 8 নং ধারার বিধান মোতাবেক যথাপ্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে। এই যথাপ্রয়োজনীয় কার্যক্রমগুলো কি প্রশ্ন আসতে পারে। এর মধ্যে রয়েছে বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিরতার যে বিষয়টি উঠে আসে, সেই ক্ষেত্রে আমরা অনুসন্ধান করে থাকি। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কমিশনে কোনো অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে অনুসন্ধান করা হয়ে থাকে এবং অনুসন্ধানের মাধ্যমে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে যে এটার প্রতিকার হিসেবে তারা মামলা মোকদ্দমা করবে, নাকি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করবে, নাকি সেটা শুনানির মাধ্যমে নিষ্পত্তি করে দেবে। এই 3টি প্রক্রিয়াই কিন্তু এখন কমিশনে অব্যাহত আছে। প্রতিযোগিতা কমিশনে প্রতিযোগিতা আইন 2012 এর আওতায় 90টিরও অধিক মামলা রুজু হয়েছিল। এর মধ্যে অধিকাংশ মামলায় কিন্তু রুজুর বিষয়াবলী ছিল গুদামজাতকরণ, কৃত্রিম সংকট তৈরিকরণ, পারস্পরিক যোগ সাজসে, যেটাকে আমরা কলিউশন বলি, যোগ সাজসের মাধ্যমে বাজারকে অস্থির করে তুলে ফেলা এবং কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাবিউজ অফ ডমিনেন্ট পজিশন ইন দি মার্কেট। এই কয়েকটি বিষয়ের উপরেই কিন্তু এই 90-এর অধিক মামলা কমিশনে প্রতিযোগিতা আইন 2012 এর আওতায় রুজু হয়েছিল। ইতিমধ্যে 50টিরও অধিক মামলা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি। বিস্তারিত শুনানি নিয়ে যুক্তিতর্কের মাধ্যমে, উভয় পক্ষের বক্তব্য শ্রবণের মাধ্যমে। এর মধ্যে অধিকাংশ মামলাই নিষ্পত্তি হয়েছে ফেয়ার ট্রেড সংক্রান্ত পর্যবেক্ষণ প্রদানের মাধ্যমে। কয়েকটি মামলায় কয়েকটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক আর্থিক দণ্ড আরোপ করা হয়েছে। আপনি শুনলে খুশি হবেন যে প্রতিযোগিতা কমিশন এবং প্রতিযোগিতা আইন 2012 এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু কাউকে শাস্তি প্রদান করা নয়। আপনি যদি অনুগ্রহ করে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রতিযোগিতা আইন 2012 এর 8 ধারায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কমিশনের যে কাজ, তার মধ্যে একটি কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করা। উদ্দেশ্য হচ্ছে মার্কেটকে যেন কেউ ডিস্টর্ট করতে না পারে, কেউ যেন ডমিনেন্ট পজিশনের অপব্যবহার করতে না পারে। আমরা যে কারণে আপনাকে যে আমি তথ্য দিলাম বা দিয়েছি, তার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে অধিকাংশ মামলা নিষ্পত্তি হয়েছে অবজারভেশন দেওয়ার মাধ্যমে। অর্থাৎ কমিশনের মূল লক্ষ্য হচ্ছে মার্কেটকে স্থিতিশীল রাখার জন্য কমিশনের পক্ষ থেকে সকলকে অবজারভেশন দেওয়া, অবজারভেশনটা তারা ফলো করছে কিনা তা টাইম টু টাইম এটা ফলো আপ করা। কিছু কিছু ক্ষেত্রে, খুবই সংখ্যায় খুব বেশি নয়, কিছু কিছু ক্ষেত্রে কমিশন যখন দেখেছে যে
প্রতিযোগিতা আইন 2012 সত্যিকার অর্থেই লঙ্ঘিত হয়েছে। সেই লঙ্ঘনের ক্ষেত্রে আমরা প্রশাসনিক আর্থিক দণ্ড আরোপ করেছি। খুবই সুন্দর প্রশ্ন আপনার। এক্ষেত্রে যদি আমি আপনাকে একটু উল্লেখ করতে চাই, আর্থিক দণ্ডটা কিভাবে হয়। আর্থিক দণ্ডটা হয় ওই প্রতিষ্ঠানের 3 বছরের পূর্ববর্তী 3টি আর্থিক বছরের রিটার্নের সর্বোচ্চ 10% আমরা প্রশাসনিক আর্থিক দণ্ড আরোপ করতে পারি। প্রতিযোগিতা আইন এই সরকারের অনেক সাফল্যের মধ্যে একটি উল্লেখযোগ্য সাফল্য। আইনটি কিন্তু এই সরকারের আমলেই করা হয়েছে। উদ্দেশ্য ছিল দেশে ব্যবসা বাণিজ্যে যেন একটি সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। আইনের সংস্কারের বিষয়টি আমাদের নজরে এসেছে। কিছু রেগুলেশনও করা দরকার এই আইনের আওতায়। যেমন আমি আপনাকে যদি বলি, এই রেগুলেশনের আওতায় এখনও আমরা 21 ধারায় জোটবদ্ধতার বিষয়ে রেগুলেশন করার একটা ইঙ্গিত ছিল। এই রেগুলেশনটি আমরা ইতিমধ্যেই ড্রাফট প্রণয়ন করেছি। গত 30শে জুন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে সিডাপ মিলনায়তনে একটি কনসালটেশন ওয়ার্কশপ হয়েছে। সেখানে কিছু আমরা পরামর্শ পেয়েছি। সেই পরামর্শের আলোকে আমরা এই ড্রাফটটি চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারপর আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেটি আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেব। এই হচ্ছে একটি দিক, রেগুলেশন প্রণয়ন করা। আরেকটি দিক আপনি যেটা তুলে এনেছেন যে আইনের সংস্কার করা জরুরি কিনা, এটাও আমরা রিভিউ করছি যে এই আইনটি আমরা স্টেক হোল্ডার কনসালটেশন করে যদি দেখি যে এটা সময়ের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কিছু সমস্যা আছে, তাহলে আমরা এটা করব। এটা বিশ্বের অন্যান্য দেশে, বিশেষ করে আপনি যদি ভারতের দিকেও তাকান, তারা কিন্তু মূল আইন করার পরেও কিন্তু অ্যামেন্ডমেন্টটি নিয়ে এসছে। আমরাও সেই পথে হাঁটব। সিন্ডিকেট ঠেকাতে নতুন কোনো আইন আছে কিনা, আমি মনে করি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে আইন, আমাদের প্রতিযোগিতা আইন 2012 এবং প্রতিযোগিতা কমিশনের যে গঠন কার্যাবলী, এগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি আমাদের নিজ নিজ দায়িত্ব, সেক্ষেত্রে আমরা কিন্তু ভোক্তা সম্প্রদায়ের উপকারার্থে কিংবা তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য, তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা যথেষ্ট অবদান রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা যে অনেক কিছু করতে পেরেছি সেটা আমরা বলবো না, তবে আমাদের চেষ্টার ত্রুটি নেই। এইটা আপনাকে আমি বলতে পারি। আমরা চেষ্টা করে যাচ্ছি। নতুন প্রতিষ্ঠান, নতুন আইন, নতুন কমিশন, এখানে যারা বিজ্ঞ আইনজীবীগণ আসেন আমাদের এই মামলা মোকদ্দমা, তারাও কিন্তু বলেন যে আমরাও এটা নতুন কমিশন, আমরাও শিখছি। আমরা লার্নিং বাই ডুইং যে একটা কথা আছে, সেই অংশের মধ্যেই থাকতে চাই। আমি আশা করি যে আমাদের যে কালচার, ব্যবসা বাণিজ্যের যারা সরাসরি সম্পৃক্ত, তারাও কিন্তু অনেকেই এখন এই কমিশনের প্রতি আস্থাশীল হয়েছে এবং তারাও আমাদের বিভিন্ন কাজে, বিশেষ করে অনুসন্ধান, তদন্ত, এই সমস্ত কাজে কমিশন যেভাবে তাদের কাছে তথ্য উপাত্ত চেয়ে থাকে, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার একদম গুড রেসপন্স আমরা পেয়ে থাকি, এটা বলতে কোনো দ্বিধা নেই। যে একই প্রতিষ্ঠান হয়তো 22 সালেও তাদের এগেইনস্টে মামলা হয়েছিল, একইভাবে আমরা যখন লক্ষ্য করেছি যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি আবার সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে কিংবা অন্য একটি পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা আইন 2012 এর লঙ্ঘনের যে উদ্ভব ঘটিয়েছে, কারণ ঘটিয়েছে, আমরা কিন্তু দ্বিতীয় দফায়ও মামলা রুজু করেছি। দাম কমছে না, একটু তো মুদ্রাস্ফীতির একটা বিষয় আপনার কাছে আসি। তারপরে যারা অসাধু ব্যবসায়ী না, কিন্তু আমি লক্ষ্য করুন,
যারা অসাধু ব্যবসায়ী তারা তো সবসময় সুযোগ নেয়, অজুহাত খুঁজে বেড়ায়। বৃষ্টি হলে আমাদের দেশের বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায় বলে সাপ্লাই চেইনে সমস্যা আছে। এই সমস্ত নানাবিধ কারণে, যে কারণেই আমাদের কাজ করতে হবে কিন্তু সমন্বয়ের ভিত্তিতে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কৃষির কথা তো বললাম, খাদ্য বিভাগ, কারণ খাদ্যের সাথে আমাদের একটি জরুরি পণ্যের বিষয় সরাসরি সম্পৃক্ত। আমরা লক্ষ্য করুন, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, কৃষি বিপণন অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, আমরা সবাই মিলে যদি এক সুরে কাজ করতে পারি তাহলে অবশ্যই দেশে ভোক্তা সম্প্রদায়ের মঙ্গলার্থে সরকার ইতিমধ্যে যে সকল আইন প্রণয়ন করেছেন সেগুলো সফলতার দিকে বাস্তবিক অর্থেই এগিয়ে যাবে। দৃষ্টান্ত, যখন এক ব্যবসায়ী সম্প্রদায়ের বিরুদ্ধে মামলা হয়, মামলা কিন্তু আমাদের, আমি আগেই বলছি, মামলাই কিন্তু আমাদের সর্বশেষ লক্ষ্য নয় কিংবা একমাত্র উদ্দেশ্য নয়। যখন একটি কোম্পানি কিংবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান কমিশন কর্তৃক দণ্ডের মুখোমুখি অবস্থায় এসে দাঁড়ায়, তখন কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে তার যে একটি সুনাম ছিল সেই ক্ষেত্রে অবশ্যই সেটার কিন্তু ঘাটতি হয়। কারণ তার যে প্রতিদ্বন্দ্বী গ্রুপ আছে তখন তারা সেটাকে তাদের একটা ইস্যুতে পরিণত করতে চেষ্টা করে, যে মিস্টার এক্স নামক কোম্পানি অমুক কমিশন কর্তৃক দণ্ডিত হয়েছে, নিশ্চয়ই তার কোনো দুর্বলতা ছিল আইনের প্রতি, আইনের ব্যত্যয় ঘটানোর প্রতি। আমাদের উদ্দেশ্য কিন্তু মামলা নয়। আমরা যখন কোনো বিষয় আমাদের নলেজে, আমাদের গোচরীভূত হয়, সেটা বিভিন্নভাবে হতে পারে। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় হরহামেশা খবর প্রকাশিত হয়। কমিশনের নিকট, কমিশনের কর্মকর্তা কর্মচারীদের প্রাত্যহিক কর্ম দিবসের যে তাদের কার্যধারা, সেটার ভিত্তিতেও কিন্তু আমাদের গোচরীভূত হয় কোনো কিছু। তখন আমরা চেষ্টা করি তাদেরকে ডেকে শুনানি নিতে, যে তোমরা এই করছো, আমাদের গোচরীভূত হয়েছে, তোমরা প্রতিযোগিতা আইন 2012 প্রতি শ্রদ্ধাশীল হও এবং ওই আইনের অমুক ধারার ক্ষেত্রে আমরা ব্যত্যয় লক্ষ্য করছি। তখন আমরা সুপারিশ দিই, তাদেরকে সিদ্ধান্ত দেই। অনেক ক্ষেত্রে সেটা প্রতিফলন ঘটে, যে ক্ষেত্রে প্রতিফলন ঘটে না সেই ক্ষেত্রে আমরা কমিশন কর্তৃক 2012 সনের যে আইন, সেই আইনের আওতায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।